ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় এখন যেন মৃত্যুফাঁদ। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আটকে পড়ছে ঘন্টার পর ঘন্টা যানবাহন। এই দুর্ভোগের অবসান চেয়ে রোববার সকাল 10:30টায় মানববন্ধনে দাঁড়ান ফতুল্লাবাসী। সচেতন নাগরিক সমাজ ফতুল্লা এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক প্রতিনিধি ও নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হন। সবার দাবি একটাই, এই সড়কটি দ্রুত সংস্কার করতে হবে। মানববন্ধনে বক্তারা জানান, খানাখন্দে ভরা এই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন দুর্ঘটনায় আহত হচ্ছে পথচারী ও যাত্রীরা। যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছতে পারছে না। এতে শিক্ষা, কাজ ও দৈনন্দিন জীবন সবই ব্যাহত হচ্ছে। মানববন্ধনে বক্তব্য দেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম, হাফিজুল হক, সালাউদ্দিন মামুন, মেজবাউল হক মারুফ, সুমন আহমেদ, মোশাররফ হোসেন, ব্রাদার্স ক্লাবের অ্যাডমিন সাইফুল ইসলাম সজীব, বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান পাপ্পু, মুরাদ হাসান, নুসরাত হাসান কলি, রাফিনা তাহের প্রমুখ। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।